আসসালামু আলাইকুম প্রিয় সার্ভেয়ার ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টি হলো যে অটোক্যাড 2007 ইনস্টল কিভাবে করতে হয় সঠিক নিয়মে, সেই প্রসেসটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমার কাছে অটোক্যাড 2007 দেখতে পারতেছেন। অটোক্যাড 7 ফাইলটি আমি ওপেন করি। এটা হলো অটোক্যাড 2007 ভার্সন আইএসও ফাইল। ডবল ক্লিক করে ওপেন করব। এবার সেটআপে যাব। তো আমাদের অটোক্যাড 2007 এর এই পেজটি ওপেন হয়ে গেছে। আমরা এখন ইনস্টলে যাব। তো এইখানে এসে অনেকের সমস্যা একটা হয়, এইখানে এসে যদি এই ওকে বাটন না আসে, ডাউনলোড চায় বা ডাউনলোড করার কথা বলে, এরকম সমস্যা যদি আপনার পিছতে হয়, তাহলে আপনি আমার অটোক্যাড ডিজিটাল সার্ভে যে 1 নম্বর পর্ব আছে ওইটা দেখে আসবেন, তাহলে ইনশাল্লাহ 100% সমাধান হয়ে যাবে। ওইটা ওই ভিডিও দেখে ওই কাজটা করার পর আপনি আবার ইনস্টল প্রসেসে আসবেন, তাহলেই হয়ে যাবে ইনস্টল। আমার যে অটোডেস্ক ডিডব্লিউ ভিউয়ার এই অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমাকে নেক্সট করতে হবে। এখান থেকে আই অ্যাকসেপ্টে ক্লিক করে নেক্সট। এইখানে সিরিয়াল কি চাইবে, তো সিরিয়াল কি আপনারা কি দিবেন। আমার কাছ থেকে যদি ওই অটোক্যাড সফটওয়্যারটি নেন, তাহলে আমার সিরিয়াল কিটি হলো 3টা11 এবং এখানে 8টা11 দেওয়ার পর আপনি আবার নেক্সট প্রেস করবেন। নেক্সট প্রেস করে এরকম উইন্ডো আসলে এইখানে ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। তো এইখানে আমার ফার্স্ট নামটা অটোমেটিকলি চলে আসছে, তো এখানে লাস্ট নেম দিব। দেওয়ার পর এইখানে জাস্ট তাই থাকবে। এইখানে ডিলার, এখানে একটা নাম দিতে হবে, এখানে একটা ফোন নম্বর দিতে হবে। তো আমি যেভাবে পূরণ করতেছি আপনারাও সেভাবে পূরণ করবেন, তাহলে অবশ্যই হবে। এইখানে ফোন নম্বরের জায়গায় 1 থেকে 0 পর্যন্ত দিয়ে দিবেন, তাহলেই হবে। নেক্সট, 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 আবার নেক্সট। তো এখন প্লিজ ওয়েট ইনস্টলিং ইন প্রসেস। আমাদেরকে এখন অটোক্যাডটি ইনস্টল হচ্ছে, তো আমাদেরকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। ইনস্টল প্রোগ্রাম ইনস্টল হওয়া শুরু করে দিছে। যতক্ষণ পর্যন্ত ইনস্টল কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। তো এই সফটওয়্যারটি ইনস্টল হতে কোনো প্রকার ইন্টারনেট কানেকশন লাগবে না। তো আপনাদের যাদের ইন্টারনেট কানেকশনের সমস্যা, ইন্টারনেট কানেকশন ছাড়াও হবে। আর অ্যান্টিভাইরাসের ব্যাপারে বলি, অ্যান্টিভাইরাসটা আমার যে অনই আছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে অফ করে রাখা ভালো। অফ করে রেখে ইনস্টল দেওয়ার চেষ্টা করবেন। আর যদি অ্যান্টিভাইরাস না সমস্যা করে, ফাইল যদি না ধরে নেয়, তাহলে কোনো সমস্যা নাই। আপনারা যেভাবে আছে এইভাবেই দিতে পারবেন। এখন এইখান থেকে কেটে দিয়ে দেখেন যে এই বক্সটা আমি সর্বপ্রথমে আইএসও ফাইলটি ওপেন করেছিলাম। এইখানে দেখেন যে একটা ক্রাক নামে ফাইল আছে। হ্যাঁ, অথবা আপনি বের হয়ে যা আসতে পারেন। এইখানে দেখেন ক্রাক নামে একটি বক্স আছে। ক্রাক এই ফোল্ডারটি ওপেন করলে 3টা ফাইল ওপেন হবে। 3টা ফাইল জাস্ট আপনারা কপি করবেন। কপি করার পর অটোক্যাড 2007-এর উপরে রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে চলে যাবেন। এইখানে যাওয়ার পর পেজটা একটু বড় করে নিয়ে এইখানে পেস্ট করাই দিতে হবে। তো এইখানে যদি আমি পেস্ট করে দেই, দেখেন যে আমার একটা
সফটওয়্যার ইনস্টল করা আছে, এটা হলো সুপার কপি। এই সফটওয়্যার ইনস্টল করা থাকলে সমস্যা। তো আমি সুপার কপিটা এইখান থেকে এক্সিট করে নিচ্ছি, তারপরে এইখানে আবার পেস্ট করে দিলাম, কন্টিনিউ করে দিব। এইখানে চলে আসলো, এইখান থেকে কেটে দিব, দিয়ে বার হয়ে যাব। হওয়ার পরে আমরা অটোক্যাড 2060টি আবার ডবল ক্লিক করে ওপেন করব। আমরা যেহেতু সার্ভের কাজের জন্য ব্যবহার করব, ক্লাসিক মোডটি ব্যবহার করব। হ্যাঁ, আমরা ক্লাসিক মোডে চলে আসলাম, তো এখান থেকে নো করে ওকে। হ্যাঁ, আমাদের অটোক্যাডটি সম্পূর্ণ কাজ করার জন্য উপযোগী। এখন টেমপ্লেটটা সাজাইতে হবে, তাহলেই নকশা ইনসার্ট করে টেমপ্লেট সাজিয়ে নকশা ইনসার্ট করিয়ে কাজ শুরু করলেই হয়ে যাবে। আমাদের সম্পূর্ণ প্রসেস কমপ্লিট। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরো নতুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে, অটোক্যাড টেমপ্লেট বা অন্যান্য বিষয়ে। তো আপনাদের কোনো মতামত থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি এই অটোক্যাড 2007 এই ভার্সনটি কারো লাগে, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আহ, কিছু পারিশ্রমিকের মাধ্যমে সফটওয়্যারটি আপনাদেরকে দেওয়া যাবে।